দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। জাতি দুদিন ধরে লন্ডনের দিকে তাকিয়ে আছে। 13 জুন সকাল 9টা থেকে 11টার মধ্যে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার প্রধান জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের জাতীয় নেতা, একমাত্র জাতীয় নেতা জনাব তারেক রহমান, বাংলাদেশের বর্তমান আশা আকাঙ্ক্ষার প্রতীক তিনি, ওনার সঙ্গে আগামীকাল 9টা থেকে 11টার মধ্যে ওনার সঙ্গে একটা বৈঠক হবে। সেই বৈঠকটির প্রতি তাকিয়ে আছে জাতি। কি হবে, আমাদের প্রত্যাশা পূরণ হবে কি না, কিন্তু আমরা আশা করি জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত চৌকস মানুষ, জাতির আশা আকাঙ্ক্ষা উনি বুঝতে পারেন। আমরা মনে করি, এটা আমাদের বিশ্বাস, এই পর্যন্ত এই 16-17 বছরে প্রবাস থেকে, লন্ডনে থেকে উনি বাংলাদেশের সকল আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। একটি দুটি নয়, বছরের পর বছর যে মানুষটি, যে ব্যক্তিত্ব আমাদেরকে পরিচালিত করেছেন, সেই জনাব তারেক রহমান, উনি অত্যন্ত চৌকস লিডার। এখন বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক এবং মানুষ ওনার প্রতি আস্থা রাখতে পারছেন। এখন আমরা বিশ্বাস করি যে আগামীকালের যে মিটিংটি হবে, সেই মিটিংয়ে মানুষের যে আশা আকাঙ্ক্ষা, নির্বাচন এবং একটা সুষ্ঠু রাজনীতির বিকাশমান অবস্থাকে ধরে রাখার জন্য, পরিচালিত করার জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সঠিক পথে পরিচালিত করার জন্য যে সুষ্ঠু একটা নির্বাচনের দরকার, এটা জাতি কিন্তু একেবারে হৃদয়ের খুব গভীর থেকে অনুভব করছে। আমরা আশা করি যে কালকে এই মিটিংয়ে দুজনের যে মিটিংটি হবে, এই মিটিংয়ে এই নির্বাচনী সমস্যার একটা সমাধান হবে। আমরা আশা করি এই নির্বাচন একটা সঠিক সময়ে অনুষ্ঠিত হবে এবং যে ডেট একটা ঘোষণা করা হয়েছে, যে একটা রোডম্যাপ দেওয়া হয়েছে, এটা যুক্তিসঙ্গত নয়। জাতি মনে করে এটা ডিসেম্বরের মধ্যে অথবা রমজানের আগে হলে ভালো হয়। কারণ বহুদিন হয়েছে, বছরের পর বছর ধরে জনগণ ভোট দিতে পারে না। দ্বিতীয়ত হলো, সমগ্র সমাজে একটা বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে। এটা ঢাকা থেকে ক্ষমতার চেয়ারে বসে এটা বোঝা যায় না। আমরা যারা সমাজে বসবাস করি, আমরা যারা সাধারণ মানুষের সঙ্গে উঠা বসা করি, আমরা বুঝতে পারি সমাজ কোন অবস্থায় চলে যাচ্ছে। সাথে সাথে যাদের জন্য এত সংগ্রাম করা হলো, যাদেরকে পতন করার জন্য এই সংগ্রাম, এই লড়াই, এত রক্ত দিতে হলো, আজকে কিন্তু তারা দিনের দিন প্রতিষ্ঠিত হচ্ছে। এটা মাথায় রেখে আগামীকালের মিটিং ফলপ্রসূ হবে, এই আশা রেখে রাখছি। আসসালামু আলাইকুম।